আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাটা মশলা দিয়ে কোরবানির মাংসটা আর কি সাদা করে রান্না করা হয়। এটা প্রতি বছর কোরবানি ঈদ হলে আমার আম্মা রান্না করতেন আর অনেক বেশি মজা হতো। এটা আমাদের অনেক বেশি পছন্দের ছিল। চলুন দেখি রেসিপিটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে মাংসটা রান্না করতে যা যা মশলাগুলো লাগবে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো দেখেই হয়তো আপনারা বুঝে নিতে পারছেন যে এখানে কি মশলাগুলো আমি ব্যবহার করব। তো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন জাস্ট শুধু আমি বসিয়ে দিব আর একদমই সাধারণভাবে মানে নর্মালভাবে সিম্পলভাবে আর কি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটাতে এমন কোনো ঝামেলার না, একদম সহজেই কিন্তু রেসিপিটা করা যায়। তো এই তো সবগুলো মশলা আমি একসঙ্গে রেডি করে নিয়েছি আর হাতে মাখিয়ে আমি তো বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি বেশিরভাগ আর কি চর্বি নিয়েছি, চর্বির অংশগুলো বেশি পরিমাণে নিয়েছি আর সেই সঙ্গে আমি গোশত নিয়েছি, গরুর গোশত। আর এখানে এই তো একে একে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম কাটা পেঁয়াজ, আর এটা কিন্তু কাটা মশলায় রান্না করা হবে। এখানে আমি সব কাটা মশলা ব্যবহার করব, তারপরও আমি একটু বাটা মশলাও দিয়ে দিব। তো পরিমাণ মতন আমি একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। যারা এই রেসিপিটা ট্রাই করেছেন তারা তো অবশ্যই জানেন যে এটা টেস্ট কেমন, অনেক মজা হয়। আর যারা এখনও ট্রাই করেননি আশা করি একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই তো মশলা দিয়ে দিলাম আর এখানে আমি সব ধরনের গরম মশলা দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে কয়েকটা আমি শুকনো মরিচও দিয়ে দিলাম। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা কুচি, সেই সঙ্গে রসুন কুচি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, যার যার পরিমাণ মতন আর কি লবণটা দিয়ে দিবেন। তো লবণ দিয়ে দিব আর সেই সঙ্গে আমি যেহেতু গোলমরিচ দিয়েছি তারপর শুকনো মরিচ দিয়েছি, আমি হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়োও ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল, যেহেতু এই গরু গোশতে প্রচুর পরিমাণে তেলের টুকরা আমি নিয়েছি, তো এখানে আমি অল্প পরিমাণেই তেল দিয়ে দিব। আর জিরে গুঁড়োটা এই পর্যায়ে আমি দিব না, পরবর্তীতে দিয়ে দিব। তো এই তো সব কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি হাত দিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। এই তো ভালোভাবে আমি সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর এটা যে শুধু গরু গোশত দিয়ে করা যাবে তা না, খাসি গোশত দিয়েও করলে অনেক বেশি মজা হয়। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করব না, একদম সাদা থাকবে। তো এই তো আমি ভালোভাবে মেখে তারপর এটাকে আমি চুলাতে বসিয়ে দিচ্ছি। আর গোশতটা চুলায় বসানোর পর যখন বলক এসেছে, এত সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে সারা ঘরে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, মানে খুব ভালো লাগছিল, গ্রানটা অনেক সুন্দর আসছে। তো এই পর্যায়ে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। তো গোশতটা চুলায় রান্না হতে থাক। আর এটা কিন্তু যত বেশি পুরান হবে, মানে ভাজা ভাজা হবে, ততই খেতে মজা হবে। তো এখানে কিছু আম আনা হয়েছিল, তো এইখানে টেবিলে আমি গুছিয়ে রেখেছি, তার মধ্যেই তো 2টা আম নষ্ট হয়ে যাচ্ছে। সেই সঙ্গে লটকন আনা হয়েছিল, ভাবলাম যে কিছু আম কেটে নিই। তো এই তো আম কেটে আমরা সবাই খেয়ে নিচ্ছি। তো এই হচ্ছে ফাইনাল লুক। তো এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব সবাই মিলে। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই গোশতের তরকারিটা কিন্তু পোলাও, ভাত, লুচি বা পরোটার সঙ্গে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো পরদিন সকালবেলা আমরা পরোটা দিয়ে খেয়েছি, অনেক বেশি মজা লেগেছিল। তো এই তো ছোটোখাটো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।